আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এফটিপি এবং বিডিআইএক্স এই দুটো পেপার নিয়ে আলোচনা করব। ছোট করে একটু আলোচনা করার চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন আসলে এফটিপি কি এবং বিডিআইএক্স কি। আমরা হয়তো মনে মনে ভাবতে পারি যে এফটিপি একটা জিনিস, বিডিআইএক্স আরেকটা জিনিস, আবার বিডিআইএক্স এফটিপি এটা আবার কি জিনিস, এটাই আমি আপনাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা এফটিপি নিয়ে একটু কথা বলি। এফটিপি সিম্পলি ফাইল ট্রান্সফার প্রোটোকল সিস্টেম, যেটা হচ্ছে যে আপনার ওয়েব বেসড সিস্টেম। এটাকে আমরা পয়েন্ট টু পয়েন্ট এফটিপি বলে থাকি, অর্থাৎ আপনার আইএসপি থেকে আপনার কম্পিউটার পর্যন্ত যখন লোকাল একটা সার্ভারের মাধ্যমে আপনাকে কোনো ডাটা শেয়ার করে থাকে, সেটা হতে পারে মুভি সার্ভার, সেটা হতে পারে ফাইল সার্ভার, যে আপনি খুব তাড়াতাড়ি খুব দ্রুত কম স্পিডের ইন্টারনেট দিয়েও কিন্তু আপনি সেই এফটিপিটাকে অ্যাক্সেস করতে পারতেছেন। আপনার আইএসপিকে যদি আপনি বলেন যে ভাই আপনার এফটিপি লিঙ্কটা আমাকে দেন, তারা কিন্তু আপনাকে হয়তো একটা ডোমেন নেম দিয়ে দেয়, অথবা যদি ডোমেন নেমটা যদি লোকালি হোস্ট করা থাকে তাহলে একটা ডোমেন নেম বা ধরেন মনে করেন যে msquareid.com এই ধরনের লিখলে পরে আপনি সরাসরি খুব স্মুথলি আপনি এফটিপিতে ঢুকতে পারছেন। এটাকে বলে পয়েন্ট টু পয়েন্ট, অর্থাৎ আপনার আইএসপির সার্ভার থেকে আপনার কম্পিউটার পর্যন্ত এটা সরাসরি একটা লিঙ্ক কেবলের মাধ্যমে, যে ফাইবার যে লাইনটা আপনার বাসায় বা অফিসে দেয় সেই লাইনের মাধ্যমে কিন্তু আপনি এই লোকাল সার্ভারটা অ্যাক্সেস করতে পারতেছেন। এটাকে আমরা এফটিপি বলছি, যেটা ওয়েব বেসড হতে পারে বা আইপি দিয়েও আপনাকে সেই সার্ভিসটা দিতে পারে। এটা আমরা নর্মালি এফটিপি সার্ভার জানি। এরপর আসি আমরা বিডিআইএক্স। বিডিআইএক্সটা কি? বিডিএক্স সিম্পলি যদি আপনাকে বলি, সেটা হলো যেমন যতগুলো এফটিপি সার্ভার আছে এই সবগুলো এফটিপি সার্ভার, একটা এফটিপি সার্ভার একটা আইএসপির আছে। যেমন ধরুন বাংলাদেশে 100টা আইএসপি আছে, 100টা আইএসপির কাছে 100টা এফটিপি আছে। এই 100টা এফটিপিকে একসাথে করে, অর্থাৎ 100টা এফটিপি একে অন্যের সাথে ফাইল শেয়ারিং করা, অর্থাৎ ডাটা শেয়ার করা বা মুভি সার্ভার শেয়ার করে যে প্রোটোকলটা, যে সিস্টেমটা তৈরি করা হয়েছে বাংলাদেশের প্রথম, সেটাকে আমরা বলছি বিডিআইএক্স, অর্থাৎ বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ। এটাকে বলা হচ্ছে বিডিআইএক্স। তো বিডিআইএক্সকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি? বিডিআইএক্স মূলত কত স্পিডে কাজ করে, অর্থাৎ আইএসপি টু আইএসপি ডাটা শেয়ারিংটাকে আমরা বিডিআইএক্স বলতেছি। এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় 3,500 প্লাস, অর্থাৎ 4,000-এর কাছাকাছি এই আইএসপি গুলো এক করা আছে, যেটাকে আমরা বলি বিডিআইএক্স। এই বিডিআইএক্স এর সাথে তারা সংযুক্ত। এখন মনে করেন যে আম্বার আইটি একটা, তাদের একটা মিডিয়া সার্ভার রয়েছে, তারা বিডিএক্স এর সাথে কানেক্টেড, এবং লিঙ্ক থ্রিও একটা মিডিয়া সার্ভার রয়েছে, তারাও কিন্তু মনে করেন যে বিডিএক্স এর সাথে কানেক্টেড। এখন যদি লিঙ্ক থ্রি চাই যে আম্বার আইটির মিডিয়া সার্ভারটা ব্যবহার করবে, সেটাও পারবে। আবার যদি মনে করেন যে আম্বার আইটি চাই লিঙ্ক থ্রি মিডিয়া সার্ভারটা ব্যবহার করবে, সেটা কিন্তু পারবে। এই যে সুযোগটা করে দেওয়াটা, এই যে শেয়ারিং মাধ্যমটা, এটাই হচ্ছে বিডিএক্স এর মূল কাজ। তো এরকম করে প্রায় বাংলাদেশে 3,500 থেকে 4,000 আইএসপি আছে যারা হচ্ছে বিডিআইএক্স এর সাথে কানেক্টেড, এবং এই বিডিআইএক্স এর ডাটা ট্রান্সফার বা ডাটা ট্রান্সমিট করার ক্ষমতাটা অনেকই বেশি। যার কারণে আমরা যখন কোনো মুভি লাইভ দেখতে চাই তখন কিন্তু খুব স্মুথলি দেখতে পাচ্ছি, কোনো ধরনের স্ট্রিমিং ছাড়াই, কোনো ধরনের বাফারিং ছাড়াই। এই জন্য আমি প্রথমে বলেছিলাম বিডিআইএক্স এফটিপি, অর্থাৎ এফটিপি সার্ভারগুলোর সমন্বয়েই বিডিআইএক্সটা তৈরি করা হয়েছে। তো এখন আরেকটা এক্সাম্পল দিই, যেমন ধরেন আপনার ইউটিউব। আমি যদি ইউটিউবে সার্ভারে হিট করি, আমি যদি বাংলাদেশ থেকে ইউটিউবে সার্ভারে হিট করি, আমি প্রথমে কি হবে, যখন আমি আমার কম্পিউটারে ইউটিউব সার্চ করব, তখন এই ইউটিউব কম্পিউটার থেকে যাবে হচ্ছে আমার রাউটারে। আমার এখানে যে রাউটার বা গেটওয়েটা ব্যবহার করা হয়েছে, এই রাউটারে আবার যাবে কোথায়? আমার আইএসপি, যার কাছ থেকে আমি ইন্টারনেট কানেকশন নিয়েছি। আমার আইএসপি আবার সে যার কাছে কানেকশন নিয়েছে সেটা হতে পারে বিটিসিএল। তো বিটিসিএল এর কাছ থেকে সে হিট করবে এই ইউটিউবে, যখন আমি সার্চ করবো, তো বিটিসিএল আবার সরাসরি আমেরিকার সার্ভারে হিট করবে। এই যে প্রক্রিয়াটা কিভাবে হয়? একটা ন্যানো সেকেন্ডের মাধ্যমে হয়ে থাকে, ন্যানো সেকেন্ডের কমেও হয়ে থাকে। তো এই রিকোয়েস্টটা যখন ইউটিউব সার্ভারে পৌঁছায়, ইউটিউব সার্ভার যখন রিসিভ করে আবার আমাকে রিকোয়েস্টটা পাঠায়, তখন কিন্তু আমি ইউটিউবে ভিডিওগুলো দেখতে পারি। অর্থাৎ ন্যানো সেকেন্ডের ভিতরে কিন্তু প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে থাকে। আর এই প্রক্রিয়াটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে থাকে বলে আমরা বুঝতে পারি না। তো এই বিডিএক্স এর সুবিধাটা কি? সুবিধাটা হলো যে আপনার আইএসপি গুলো যে কানেকশনটা আপনার এন্ডে দিচ্ছে। তো আমি যদি বলি যে ইউটিউব সার্ভার থেকেও ফার্স্ট আপনার বিডিএক্স, সেটাও কিন্তু ধরে নিতে পারেন। যেহেতু আপনি বিডিএক্স এ হিট করলে সে বাংলাদেশ থেকেই, মানে কোনো গেটওয়ে বা 2-3টে গেটওয়ে পার না হয়ে যদি সরাসরি বিডিএক্স এ হিট করছেন, আবার সেটা আপনার কম্পিউটারে চলে আসছে, তার মানে স্পিডটা কিন্তু কম্পারেটলি ফাস্ট পাওয়ার কথা, এবং ফাস্ট আপনি পাচ্ছেন। এই ধরনের সুবিধার জন্যই হচ্ছে বিডিএক্স এর কথাটা। এই বিভিন্ন আইএসপি যে স্লোগান বা ব্যানারগুলো থাকে, ওখানে দেখবেন যে বিডিএক্স, বিভিন্ন অফারে লেখা থাকে বিডিএক্স এর সদস্য।
এত এমবিপিএস বা এত এত জিবিপিএস ট্রান্সফার স্পিড, এই ধরনের কথাগুলো কিন্তু এই বিডিএক্স এর অফার সমূহতে লেখা থাকে, বা ইন্টারনেটের স্পিডগুলো যে অফারগুলো দেয়, এত এমবি ইন্টারনেট স্পিড, বিডিএক্স স্পিড এত জিবি, এই ধরনের কথাগুলো কিন্তু উল্লেখ করা থাকে। তো আমরা কেন বললাম যে বিডিএক্স এফটিপি সার্ভার, অর্থাৎ কতগুলো এফটিপি সার্ভারের সমন্বয়ে গঠিত যে একটা গেটওয়ে, সেই গেটওয়েটাকে আমরা কি বলতেছি, বিডিআইএক্স। তবে এই বিডিএক্স এর সুবিধাটা পাইতে গেলে আপনাকে অবশ্যই বিডিআইএক্স এর সাথে এঙ্গেজড বা সদস্য হতে হবে। তো বিডিএক্স এর সাথে সদস্য আপনি কিভাবে হবেন, আপনি যদি আইএসপি ব্যবসা করে থাকেন। তো প্রথমে দেখেন, আমি একটা সাইট নিয়ে যাচ্ছি, এই যে এখানে আপনি যদি লেখেন bdix.net, এখানে এই সাইটটা যাবেন, বিডিএক্স এর সাইটটা গেলে পরে দেখেন এখানে হাউ টু জয়েন আওয়ার ট্রাফিক মডিউল, কি কি সুযোগ সুবিধা আপনি এখান থেকে পাবেন, সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু bdix.net থেকে কিন্তু আপনি আইএসপি মেম্বার হলে এখান থেকে কিন্তু আপনি জয়েন করতে পারেন। মানে আপনি কিভাবে বুঝবেন যে আপনি আসলে বিডিএক্স এর সদস্য কিনা? তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ব্রাউজারে যেতে হবে, ব্রাউজারে গিয়ে আপনি এখানে টাইপ করবেন, সে আমার আইএসপির নাম হচ্ছে এম্বার আইটি, তো আমি এম্বার আইটি বিডিআইএক্স সার্ভার যদি আমি লিখি, এখানে চলে আসে প্রথমে এম্বার আইটি অ্যাড অন। এখানে দেখেন এই যে মিডিয়া সার্ভার লিস্ট, এই লিস্টগুলো, এই যে সার্ভারগুলো রয়েছে, এই সবগুলো সার্ভার কিন্তু আপনি চাইলে পরে আপনি এম্বার আইটি কানেকশন ব্যবহার করে কিন্তু আপনি ঢুকতে পারবেন। সে মনে করেন আমি প্রথমটাই ঢুকি, এইটা দেখেন আমি কিন্তু ঢুকতে পেরেছি খুব সহজে, এবং চাইলে আপনি এখান থেকে কিন্তু মুভি স্ট্রিমিং করে দেখতে পারবো। অর্থাৎ আপনি যদি বিডিএক্স এর সাথে কানেক্টেড থাকেন, মনে করেন বাংলাদেশে 1000 বিডিএক্স সার্ভার আছে, আপনি কিন্তু এই 1000 বিডিএক্স সার্ভারের কিন্তু অ্যাক্সেসটা কিন্তু আপনি এখানে পাচ্ছেন। তো এখানে একটু ব্যাকে যাই, দেখেন আমি কিন্তু দেখাই বিডিএক্স হোস্টিং বাংলাদেশ, এখানে আমি লিখি আমরা এটি বিডিআইএক্স সার্ভার ফর টিভি, এই লিঙ্কটাই যান। যেমন ধরেন এখানে সরাসরি চলে আসে, দেখেন ITV HD জাগো বিডি, রংধনু, বায়োস্কোপ লাইভ, এগুলো আমি যুগে জাগো বিডিতে দেখেন আমার কিন্তু সরাসরি আমি জাগো বিডির সাথে কিন্তু জয়েন বা কানেক্টেড না, বাট আমি কিন্তু আমার ইন্টারনেট ইউজ করছি। তো সেক্ষেত্রে যদি আমি এখানে দেখুন, আমি যদি এখানে কোনো একটা চ্যানেল দেখতে চাই, রাবার স্ট্যাম্পিং করা দেখেন আমি কিন্তু দেখতে পাচ্ছি, এই রাবার ঠিক আছে। স্ট্যাম্পিং করার প্রসেসের পর তো এইভাবে কিন্তু বিডিএক্স গুলো কাজ করে থাকে। আমি আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে এফটিপি, বিডিএক্স এফটিপি, আমরা এই 3 নামেই এটাকে বলতে পারি। এক কথায় যদি আমি আপনাদেরকে বলি যে কতগুলো এফটিপি সার্ভারের সমন্বয়ে বিডিএক্স তৈরি করা হয়েছে, এবং যখন আপনি কোনো একটা ইন্টারনেট কানেকশন নেবেন যে আইএসপি থেকে, এবং ওই আইএসপি যদি বিডিএক্স এর সাথে বা বিডিএক্স এর সদস্য হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি বিডিএক্স এর যত ধরনের সুযোগ সুবিধা বা যে ধরনের স্পিড, যে ধরনের সফটওয়্যার, যে ধরনের মিডিয়া সার্ভার, সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন। তো আশা করছি ব্যাপারটা আপনাদেরকে আমি মানে একটু ডিটেলস হয়েছে, তারপরেও বোঝাতে পেরেছি কিনা আমি জানি না। যদি বুঝতে পারেন তাহলে একটা কমেন্ট করবেন, আর যদি কোনো কিছু না বোঝেন বা আপনার যদি কোনো মতামত থাকে, সেটাও আমাকে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে বা ভিডিওর কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন। কারণ এই বিডিএক্স এর নতুন আপডেটগুলোর সম্বন্ধে যদি আপনার জানা থাকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমি ওই কমেন্টটাকে পিন করে রাখবো এই ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।